খেয়াল করো আর ভেক্টর ঠিক আর মানে তো এক্স ওয়াই তাহলে আর মানে আর মানে যেমন এক্স আই ওয়াই এটা যদি ধরে নেয় এক্স কমা ওয়াই এটা যদি প্রশ্ন এরকম কিন্তু কথা বলছো না বলুন বলে এক্স কমা ওয়াই মধ্যে এটা মানে তো আর ভেক্টর তাকে বুঝতে না আর ভেক্টর দেখা না এটা মানে আমাদের এরকম না তাহলে এক্স কমা ওয়াই কমা জেড মানে আর ভেক্টর তাহলে আমরা এখানে লিখছি যে আর আর ভেক্টর কমা ঠিক আছে আর ভেক্টর মানে এক্স কমা ওয়াই কমা এক্স কমা ওয়াই কমা এটা টি তো দিতেও ঠিক সমীকরণ হলো বাংলাদেশ আচ্ছা তো আমরা ধরছি বলছে এই তলটা এটা কিন্তু মেলাবার আসছে 11 14 18 20 এখন বলছে যে এই তলটা সীমানা তল হয় আমরা ধরছি যে এইটা একটা সীমানা তল এই শর্ত কি বেড়ে ধরছি এই তলটা এত তলটা একটা সীমানা তল আর এর উপর পি এক্স প্লাস জেড দেখুন একটি এখন আমরা ধরছি যে টি কিন্তু পূর্ববর্তী জেড ধরছি আর টি প্লাস জেড যদি সময় তাহলে এটা এত বিন্দু থেকে এত বিন্দুতে পৌঁছে এখন কিউ কিন্তু যদি সীমানা তলের উপর হয় সীমানা তল বুঝছো যেমন ধরো একটা এই সীমানা তলের উপর দিয়ে অর্থাৎ পানির মধ্যে গোল একটা রুটির মতো এরকম দিয়ে দিলাম এর ভিতর তো তার পানি দেখতে পারবে না মনে করে এই সর্বোচ্চ সীমানা দিয়ে দিয়ে দেবো কি বলো বুঝছো এটা অথবা পানির উপরই প্রবলেম মনে করে এটা সীমানা তল তাহলে একটা নদী বা বিলে পানি আছে পানির উপরে তলটা লেভেল না অর্থাৎ স্পর্শ কাটলে ঢেউ হয়ে যাবে স্পর্শ কাটলে তো ওটা অর্থাৎ ওই উপরে তল যেহেতু সমতল কিন্তু ডিমান্ড সিস্টেম কি হবে জিরো তাহলে এই যে বিষয় সীমানা তল এখন যদি এই যে সীমানা তল ওই হয় যদি এই কিউ বিন্দু রেখে এটা এটা মনে করো করা হয় এটা মনে করো টি আর এই বিন্দু মনে করো কিউ এই বিন্দু যদি কিউ হয় ওই কিউ যদি সীমানা তল ওই হয় তাহলে এই ফাংশনটি কিউ নম্বরটা নিশ্চিত এই সমীকরণ কিউ যদি সীমানা তল ওই হয় এটা তো সীমানা তল করছে তাহলে ওই কিউ বিন্দু দ্বারা এই সীমানা তল সিদ্ধ হবে না কি বলো এই কারণে আমরা দেখছি না যদি হয় তাহলে এফ অফ এন কি দেখি আর হচ্ছে জিরো আর তাহলে আমরা কি দেখবো আগের জায়গা কত কোন দুটো বসেছে আগের জায়গায় আর প্লাস ডেল্টা টি জায়গা হবে টি প্লাস তাহলে এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে এই বিন্দু যদি সীমানা তুলে করা হয় তাহলে এই বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে হবে এই জন্য আমরা ওই যে আগের জায়গা আর এত বড় চেন জায়গা করি এটা দ্বারা সিদ্ধ এখন এই যে আমরা করছি কি তবে এটা কিন্তু বাইরে রাখলেও চলবে স্পেস দিয়ে বাইরে রাখলেও চলবে কি এটা এই সূত্র কি প্রশ্ন না বুঝলেন এইটা কেমন তার মাথার বলতে গেল না তুই না বুঝলো আরেকবার একটু দেখা যায় আর একটু মনে করাই ওই যে স্যার x প্লাস এই না এইটা ক্যালকুলাস পেইন দেবেন এবং x প্লাস জি স্যার y प्लस p ये वो एक्सप्रेशन इसके बाद এটা করতে a del by del x k del by এই ব্র্যাকেটে ছিল হলো f f আছে কি বলবো শুনুন আরে বাংলায় তো h del by del x k del by del y হবে এই যে এই x কোনটা এই হলো এই যে ডেল্টা k হলো ডেল্টা কি বলে h del by del x কথা বুঝতে না বুঝতে অর্থাৎ এর মধ্যে ভাঙাই নেই সেখানে এই জায়গায় f এই জায়গাও কত সেটা এবার 1 বাই ফ্যাক্টরিয়াল 2 এটা বুঝতে না h del f by del x আনলি এরকম বুঝতা এ পাতা k into del f by del by del y del f এই জায়গায় এটা এটা কি কথা ভাঙে এখন এটা কোন লিখে জি স্যার বুঝতে পারছি কথা বুঝতে না বুঝতে আমি বলবো মনে একটু পারেন তুমি মনে করো যে একটা পরে দেবো এগুলো সুখে সাথে পুরো মেলবে স্কয়ার তো থাকবে স্যার হ্যাঁ স্কয়ার থাকবে শুধু পরে f টা পরে আসবে স্যার ওই যে ওইখানে ব্র্যাকেট দেন না তাই জন্য কেন জানি বুঝতে একটু প্রথমে ভুল স্যার প্রথম অংশে স্যার প্রথম দ্বিতীয় অংশের যেটা জি স্যার ওই আর কি
হ্যাঁ বুঝতে এবার বুঝতে পারছি স্যার আচ্ছা, প্রথমে আর বুঝছো? কি একটু বুঝতে পারলাম তো মনে পাচ্ছে কেন ক্লাস শুরু করছি না এটা শুরু করছি না মনে আছে আসলে যদি আমার তো ব্যাগ দিয়ে এফ হবে নাকি ফ্যাক্টর স্কয়ার হবে হ্যাঁ এটা এফ হবে না এফ স্কয়ার কোন টাইপের এর স্কয়ার হবে না এটা তো খালি এটা যে ভাঙে পরে একটু ভাঙে দিতে এর স্কয়ার পেয়ে না এটাই হবে না ওটা বাইরে দিয়ে দিন তাই আমার বাইরে দিয়ে দিন এই একটা বাইরে আনা যায় কথা বলছে এই কথা বলছে না এই একটা আমাদের দিতে দিতে আছে এই সিঙ্গেল এটা এটা থেকে নেমে যাও জি স্যার এবার মিলছে এটা মেলছে and এর স্মলেস্ট লোরিয়া স্মলার টু স্মলের এটা ক্যাপিটাল একটা এটা আমরা দেখি ক্যাপিটাল কথা বলছে না বলতে তাহলে তো x, y এই h के बाद तो the therefore is the r t এটা নেই এটা কি এটা বার জি স্যার প্রথমটা এটা তারপরে h যেটা পেলে x যেটা পেলে কোন ফ্যাক্টর টু h যেটা পেলে প্লাস কে যেটা পেলে y হচ্ছে এরপরে ওয়ান বাই ফ্যাক্টর 3 এর কিউব কিউব বাই x বুঝলেন না তো সেকেন্ড এর ক্যালকুলেট করতে লেখার পরে দাও মানে প্রশ্নের পদ্ধতিতে লিখে দিতে দিও এটা জন্য আসবে না তাহলে ধরি ধরি এত ছোট দিও সীমান এটা মন দিও না এটা মন দিও বসে আর ডেল্টা দেখো আর কি ডেল্টা বাই ডেল্টা আর ভেক্টর সাথে মিলে যায় করে এরকম মনে হয় ভেক্টর আছে না আর দিন আর মানে দেখো এই ডেট তার মানে এই যায় এই মানে যায় ভেক্টর এটা যা আছে আছে আর এইটা বাদ দিয়ে কেন এটা বলছি ডেল্টা ডেল্টা টু কে ছোট বলে আর দিক আছে এটা স্কয়ার করতে হলে হোল স্কয়ার আর এই দিকে গুণ করলে আমি দিঘাত ওদের দিঘাত ও ছোট ঘাত উপর বাদ দিয়ে এটা বাদ পরে যাচ্ছে বাদ এই যুগ সমান ছিল কিন্তু স্যার এই যে জানার জন্য ভিতরে তো একটা পদ থাকে যেখানে স্কোয়ার থাকতেছে না এত থাকতে থাকে এটা গুণ হবে না এটা গুণ হবে না হ্যাঁ স্যার তুই এবি স্যার এটা তো আপনার আপনার ঘাত তো তুই এর দেব এক্সট্রা ঘাত দেব এটা ঘাত এক্সট্রা এটা ঘাত তো দুই বরাবর না এটা এক্সট্রা ইকুয়াল টু 5 এটা ঘাত তো কত ঘাত তো আমি আলাদা আলাদা হিসেব করতেছিলাম আলাদা এটা গুণ করলে এটা পুরো কিছু গুণ হবে না এটা কিছু ভাগ দাও এটা ভাগে কি করতে হবে ডেল্টা স্কয়ার সাথে থাকবে প্লাস দিতে দেবে আর কি এই স্কয়ার বাই ডেল্টা স্কয়ার তাই তো প্লাস ও এই যে ডেল্টা এটা কাজ করে করতাম ব্যাক টুইস্ট আর একটা কথা নেই যে ডেল্টা স্কয়ার লাগে না পাই পাইলাম বিগত তো ঠিক আছে ডেল্টা ঘাত থেকে ডেল্টা একটা এইগুলো একটা ব্যাখ্যা আর দ্বিতীয় ব্যাখ্যা হলো এটা তো দ্বিঘাত কেন বাতিছি ক্ষুদ্র হবে এইটাও ক্ষুদ্র এটাও ক্ষুদ্র কোন গেলে আগে ক্ষুদ্র হবে না যেমন এটা মনে করো 1/3 এটা মনে করো 1/8 এটা 1/3 আর 1/8 এটা 1/3 আর একটা 1/8 দুটো কত হয় 1/4 আমি মেলা ছোট হয়ে গেছে 24 ভাগে একবার আর এটা তো তো এখন তো ক্ষুদ্র না ছোট হয়ে যায় আবার এটা স্কয়ার কিন্তু ছোট 1/9 এটা স্কয়ার কিন্তু এটা 1/9 তার সাথে ছোট হয়েছে কিন্তু জি স্যার কি কথা বুঝলি তো এই ঘাত পুরাও তো আর এই তো দ্বিঘাত দেখছি দ্বিঘাত মানে যে গুণ হবে তো ঘাত আমি আলাদা আলাদা হিসেব করতেছিলাম যে আলাদা পদ ফলো থাকতেছে। চ্যাপ্টার থেকে থেকে গুণ কত ঘাত ওয়ান আছে এই হলো বিষয়টা বুঝতে পারছেন তাহলে দ্বিঘাত শুধু ঘাত দুটো পদ বাদ দিছি দিলে এখন এই কোন তো কার কোনো প্রশ্ন আছে আচ্ছা প্রশ্ন যদি না থাকে বলবেন আমি ডেল্টা টি দিয়ে ভাগ করছি ভাগ করলে এটা থেকে ডেল্টা টি আর ডেল্টা টি কাটা গেল আর উভয় পাশে লিমিট দিস না আচ্ছা লিমিট দিলে তো লিমিট দিতে যাবে চেঞ্জ করি হয় ডেল্টা আর বাই ডেল্টা টি হবে ডি আর বাই ডি অথবা ডেল্টা বাই ডেল্টা এক্স থেকে ডি এক্স বাই ডি টি এর না থাকলে থাকে তো দুই শেষ সংখ্যা অথবা এর মধ্যে আমি লিমিট এর কি হবে কত ডেল্টা এক্স টেন্ডস টু 0 del y বাই ডি থাকে dx of y dd মানে এক কথায় dy বাই dx কারণ এই ডেল্টা ডেল ডট ডি এর তো লিমিটে টেস্ট দিও এটা মেলা সে এটা কোয়েস্ট করতে হবে কি কথা বলছো না বলছো নাই এটা হবে dy বাই dx লিমিটে টেস্ট দিও না জ্ঞান কি লিমিটে টেস্ট দিও হইছে এটা দেবে dr বাই r না আছে dr ভেক্টর বাই dt এই যে dr ভেক্টর বাই dt আর এই যে যা আছে আছে এটা যা আছে তো লিমিট উঠাই দাও যা এটা লিমিট উঠাই দিতে আর dr বাই dt মানে তো পুরো পুরো ভাই বেগ জিআর বাই ডিটি বেগ না এটা তো দেখি সেটা পাইছি আর জেলে মান বসাই দিয়ে পার আর কিউ মানে আবার ই বাই ডি জেড উপরে আর এখানে আমাদের এই লেফট দিয়ে বসে আর ডট করলে আই ডট আই 1 জে ডট জে 1 কে ডট কে তার মানে ইউ প্রথম প্রথম আর বাকিগুলো কিন্তু থেকে 0
তাহলে কি প্রথম গুণ করলে ভাই কে দেয়া বলছে কি? প্রথম দ্বিতীয় দিও প্রথম তৃতীয় দিয়ে দেবো নাকি আবার প্রশ্ন আমাদের এই দুটো গুণ করলে এটা কাকি জানো না জানো না জানি তো স্যার। জানো এই তিনটে জানো আর পরে এখন এই শর্ট করে লাইন এফ আছে না এফ কমন হয় এখন এইটুক সমান কিন্তু পিছনে আবার পরে আসছি এইটুক সমান দেখা যায় ডি বাই কেমন বুঝবা এখানে যদি ডেল বাই ডেল কি দিয়ে ডেল বাই আর এখানে যদি ডেল বাই ডেল টি হইতো ডি বাই ডিটি এখানে যদি ডেল বাই ডেল কে হইতো ডি বাই ডিটি যা কাটবে তাক আর তার সাথে একটু খাতা এটা পিছনে পড়ে এটা প্রশ্ন করতে অন্তর আছে ওটার মধ্যে আছে এটা আঁকা কত গেছে করে ব্যবহার এই সূত্র তাহলে যা মান বসাই দিলে আমি এটা মান দিয়ে হবে তার মানে কি জিএফ বাই তাহলে বোঝা গেল যে এফ এক্স ওয়াই জেড কি অথবা এক্স ওয়াই জেড মানে তা আর এই স্তরটা সীমানা তথা পুরোজনের সত্য হইলো এই আইটা একটু জানতে দিলে আমরা দেখতে পাই পুরোজনের সত্য হলো 1 2 3 তাও দেখতে পাই কথা বলছো না